আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইযা ক্বিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি قالوا حسبنا ما وجدنا عليه آباءنا أولو كان آباؤهم لا يعلمون شيئا ولا يهتدون। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। সম্মানিত দ্বীনী বন্ধুগণ, আমি আপনাদের সামনে সূরা আল মায়েদা এর 104 নম্বর আয়াতটা পড়ে শোনালাম। এই সূরাটি কোরআনে 5 নম্বর সূরা। 104 নম্বর এই আয়াতটা পড়ে শোনালাম। আসুন এখান থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যে কথাগুলো বুঝাচ্ছেন তা বুঝে নেওয়ার চেষ্টা করব। আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ বলছেন, ওয়া ইযা কিলা লাহুম, আর যখন তাদেরকে বলা হয়, যখন এদেরকে বলা হয়, কাদেরকে বলা হয়? যাদের কাছে কোরআনের দাওয়াত দেওয়া হচ্ছে, যাদের কাছে কোরআনের আলোচনা পেশ করা হচ্ছে, তাদেরকে বলা হচ্ছে। তাদেরকে যখন বলা হয় তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূলি, আল্লাহর নাজিল করা কিতাবের দিকে ফিরে আসো। ওয়া ইলার রাসূলি, রাসূলুল্লাহর দিকে ফিরে আসো। এর মানে কি? এর মানে হলো আল্লাহ যে কিতাব নাজিল করেছেন এই কিতাবের আদর্শের দিকে তোমরা চলে আসো, আল্লাহর আইনের দিকে চলে আসো। কোথার থেকে আসো? এক জায়গা আছে, সেখান থেকে আবার চলে আসে। সে কোন জায়গার থেকে আসা? তোমরা যে ধর্ম পালন করতেছ ওগুলো সঠিক নয়। তোমরা যে কৃষ্টি কালচার তাহজিব তামাদ্দুন মেনে চলো সেগুলো সঠিক নয়। তোমরা যে সংস্কৃতির উপরে আছো সেই সংস্কৃতিগুলো ভুল সংস্কৃতি। ধর্মীয় চিন্তাগুলো তোমাদের ভুল। তোমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে সামাজিক ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা, সব কিছুর মধ্যে ভুল। সবগুলোই গুনাহি কবিরার কাজ করতেছ। সব কিছু জলাঞ্জলি দিয়া আল্লাহর কোরআনের দিকে তোমরা চলে আসো। এ দাওয়াতটা কে দিচ্ছেন? আল্লাহ পাক দাওয়াত দিয়ে বলেন, আল্লাহর বান্দারে, আল্লাহ যে কোরআন নাজিল করেছে সেই দিকে আসো। অর্থাৎ সব কিছু বাদ দিয়া আল্লাহর কোরআনের আদর্শ, আল্লাহর কোরআনের বিধানকে মেনে নাও। ওয়া ইলার রাসূলি, রাসূলুল্লাহকে তোমাদের জীবনের একমাত্র আদর্শ নেতা বলে মেনে নাও। বলুন তো, আমাদের নবী কি শুধু নামাজের নেতা নাকি? আমাদের নবী কি শুধু নামাজের নেতা? আমাদের নবী কি শুধু হজের নেতা? আমাদের নবী কি শুধু রোজার সময়কার নেতা? না। নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল থেকে শুরু করে ব্যক্তিগত জীবন এবং পারিবারিক জীবন আর সামাজিক জীবনে নবী যা দেখালেন সব কিছু নবীর দেখানো মতে আমরা মেনে চলি, যেহেতু তিনি আমাদের নেতা। তিনি আমাদের কি নেতা? আল্লাহ পাক নিজেও বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য উত্তম আদর্শ একজনই, তিনি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা গেল সামাজিকভাবে। আর বলেন তো, অর্থনীতির নেতা কে হবে? সুদভিত্তিক অর্থনীতি নেতা কি মুহাম্মদ রাসূলুল্লাহ নাকি? না। এই যে শিক্ষা ব্যবস্থা দেখতে পাচ্ছেন আপনারা, যৌথ শিক্ষা ব্যবস্থা, একটা ইউনিভার্সিটি সেরে নারী এবং পুরুষ একসাথে ক্লাস করবে, ইসলামকে এরা সমর্থন করছে নাকি? না। সহশিক্ষা যাকে বলা হয়, কি শিক্ষা? সহশিক্ষা। এই সিস্টেমটা কি নবী রসুলের? নবী রসুলের সিস্টেম হলো নারীরাও শিখবে, পুরুষরাও শিখবে। নারীদের জন্য ভিন্ন প্রতিষ্ঠান হবে, পুরুষের জন্য ভিন্ন প্রতিষ্ঠান হবে। উভয়ের জন্য সেপারেশন কলেজ এবং ইউনিভার্সিটি হবে, ঠিক না? মেডিকেল কলেজ হবে মহিলাদের জন্য আলাদা,
মেডিকেল কলেজ হবে পুরুষের জন্য আলাদা, বিশ্ববিদ্যালয় মহিলা বিশ্ববিদ্যালয় পুরুষ, এভাবে হবে, হবে কিনা জোরে কন, এভাবে হবে। হাই স্কুল মহিলা হাই স্কুল এবং পুরুষ হাই স্কুল হবে কিনা, এর হলো নবী। অর্থাৎ রাষ্ট্রীয় জীবনে যতগুলো দফা আছে, রাষ্ট্রীয় জীবনে যতগুলো ঘাট এবং বিভাগ আছে, সবগুলো বিভাগে বিশ্বনবীকে নেতা বলে মেনে নাও, তার আদর্শ অনুযায়ী তোমরা চলো। যদি না মানো, কিয়ামতের দিন বিশ্বনবীর সাফায়াত নসিবে মিলবে না। নাউজুবিল্লাহ। বলেন তো রাজনীতি করবেন কোন নেতারা আদর্শ অনুযায়ী? হ্যাঁ ভাই, বিশ্বনবীর দেখানো মতে দাঁড়িয়ে রেখেছেন, বিশ্বনবীর দেখানো মতে টুপি পরেছেন, বিশ্বনবীর দেখানো মতে আপনি নামাজ পড়লেন। এখন রাজনীতি কোন কার দেখানো মতে করবেন আপনি? বিশ্বনবী কি রাষ্ট্র শাসন করেন নাই? আপনাদের বিশ্বাস হয় রাষ্ট্র শাসন করছেন? দীর্ঘ 10টা বৎসর, কয় বৎসর? 10টা বৎসর পর্যন্ত বিশ্বনবী রাষ্ট্রপতি ছিলেন। একদিকে তিনি মসজিদের ইমাম ছিলেন, আর একদিকে রাষ্ট্রপতি ছিলেন। একই লোকের মধ্যে দুই কাজ। আচ্ছা, বর্তমানে রাষ্ট্রপতি এবং মসজিদের ইমাম যদি এক ব্যক্তি হয়, ভালো হবে না খারাপ হবে? বাইতুল মোকাররমের যিনি খতিব তিনি যদি রাষ্ট্রপতি হন, আর একটা বড় মসজিদের ইমাম যদি প্রধানমন্ত্রী হন, নামাজের সময় মুসল্লিদের কাতারে সামনে দাঁড়িয়ে তিনি ইমামতি করে নামাজ পড়াবেন, শুক্রবারে খুতবা দিবেন, আবার খুতবা শেষে নামাজ পড়ে আবার প্রধানমন্ত্রী চেয়ারে বসবেন। এটা হলো নবীর সুন্নাত। কার সুন্নাত? এটা নবীর সুন্নাতে আল্লাহ পাক বলছেন, কোরআন মেনে নাও, পাশাপাশি আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে তোমরা জীবনের একমাত্র আদর্শ নেতা বলে মেনে নাও। দুনিয়ার কোনো নেতার পার্টি করা যাবে না, তোমাদের পার্টি করতে হবে নবীর পার্টি। কার পার্টি? নবীর পার্টি। নবীর পার্টি কোনটা? নবীর পার্টি হলো